কোরআনের পাতায় কিন্তু অনেক শিক্ষণীয় ঘটনা আছে, আর তেমনই এক ঘটনা হলো এক বাগানের মালিকদের কাহিনী। চলুন আজ আমরা সেই গল্পেই ডুব দেব, দেখব কিভাবে প্রাচুর্য, লোভ আর অনুশোচনা মিলে একটা অসাধারণ শিক্ষা আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা জীবনে যা কিছু অর্জন করি সেই সম্পদ কি শুধুই আমাদের, নাকি এর সাথে আরও বড় কোনো দায়িত্ব জড়িয়ে আছে? এই ভাবনাটা মাথায় রেখেই চলুন আমরা গল্পের গভীরে যাই। গল্পের শুরুটা কিন্তু কোনো ধ্বংস বা অভাব দিয়ে নয়, বরং এর শুরুটা হয়েছিল প্রাচুর্য আর আশীর্বাদ দিয়ে। আর এই গল্পের একেবারে কেন্দ্রে ছিলেন একজন অত্যন্ত উদার মনের মানুষ আর তার বিশাল ফলভরা বাগানটা। তো এই যে বাগানের মালিক, তিনি একটা গভীর সত্য বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন গরিবদের মাঝে বিলিয়ে দিলে তার সম্পদ কমে যাবে না, বরং বাড়বে। কারণ তিনি বুঝতেন যে এই দানের মধ্যেই আল্লাহর তরফ থেকে আসা বরকত বা আশীর্বাদ লুকিয়ে আছে। এটাই ছিল তার সমৃদ্ধির আসল রহস্য। কিন্তু গল্পে একটা মোড় আসল। বাবার মৃত্যুর পর তার ছেলেরা সেই বাগানের মালিক হল, কিন্তু বাবার জ্ঞান বা প্রজ্ঞা কোনোটাই তারা পায়নি। তাদের কাছে বাবারই দান খয়রাতকে শুধুই লোকসান বলে মনে হতো। একবার ভাবুন তো, মাত্র এক প্রজন্মের ব্যবধানে চিন্তা ভাবনার কি বিশাল এক পরিবর্তন। বাবা যেখানে দানের মাধ্যমে বরকত ধরে রেখেছিলেন, সেখানে তার ছেলেরাই কিনা সবটা একাই ভোগ করার ষড়যন্ত্র করতে লাগল। তাদের প্ল্যানটা ছিল একদম পরিষ্কার। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলাবলি করল, কাল খুব ভোরে গিয়ে সব ফল পেরে আনব, যাতে কোনো গরিব মিসকিন আসার আগেই কাজ শেষ হয়ে যায়। তাদের এই পরিকল্পনার পেছনে চালিকা শক্তি ছিল শুধু লোভ, আর কিচ্ছু না। আর এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে বসল। নিজেদের পরিকল্পনার ওপর তাদের এতই ভরসা ছিল যে তারা বলতে ভুলে গেল ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চান। এটা কিন্তু শুধু একটা শব্দ ভুলে যাওয়া ছিল না, এটা ছিল তাদের অহংকারের বহিঃপ্রকাশ। তারা ধরেই নিয়েছিল যে সাফল্য তো তাদের হাতেই। তাদের ষড়যন্ত্রের ফল পেতে কিন্তু একদমই দেরি হয়নি। ভাইয়েরা যখন রাতের আরামে ঘুমাচ্ছিল, ঠিক তখনই তাদের জন্য অপেক্ষা করছিল এক বিধ্বংসী পরিণতি। তো পরিকল্পনা মতোই তারা খুব ভোরে ঘুম থেকে উঠল, মনে দারুণ আনন্দ এই ভেবে যে তাদের চমৎকার পরিকল্পনাটা সফল হতে চলেছে, আর বাগানের সব ফল তাদের একার হবে। কিন্তু বাগানে পা দিয়েই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় সে সবুজ ফলে ভরা বাগান? তার বদলে সামনে পড়ে আছে শুধু কালো পোড়া এক ধ্বংসস্তূপ। যেন রাতের আধারে কোনো ভয়ঙ্কর আগুন এসে সব কিছু ছাই করে দিয়ে গেছে। এই দৃশ্য দেখে তাদের মনের মধ্যে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। প্রথমে বিভ্রান্তি, তারপর উপলব্ধি, আর শেষে অনুশোচনা। এই ধাক্কাটা তাদের নিজেদের ভুলের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। প্রথমে তো তারা এটা বিশ্বাসই করতে পারছিল না। তাদের প্রথম প্রতিক্রিয়া ছিল, আরে, আমরা মনে হয় পথ ভুল করে অন্য কোথাও চলে এসেছি, এটা তো আমাদের বাগান হতেই পারে না। কিন্তু পরক্ষণেই তারা আসল সত্যটা বুঝতে পারল। না, তারা পথ হারায়নি, বরং তারা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে যা তারা এতদিন পেয়ে আসছিল। তাদের লোভই তাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। আর সবশেষে তাদের মুখ থেকে বেরিয়ে এলো সেই স্বীকারোক্তি আর গভীর অনুশোচনা। তারা বুঝতে পারল এই ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী। তাদের অবিচার আর সীমা লঙ্ঘনই আজ তাদের এই পরিণতিতে এনে ফেলেছে। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একটা শাস্তির গল্প নয়, বরং এই ছাই আর ধ্বংসস্তূপের ভেতর থেকেই বিশ্বাস আর সম্পদ নিয়ে কিছু অসাধারণ আর চিরন্তন শিক্ষা বেরিয়ে আসে। তাহলে কি সেই শিক্ষাগুলো? প্রথমত, আল্লাহই হলেন সত্যিকারের দাতা, আমাদের চেষ্টা শুধু একটা মাধ্যম। দ্বিতীয়ত, আমাদের সম্পদে গরিবদের অধিকার আছে। তৃতীয়ত, ইনশাল্লাহ বলার মাধ্যমে আল্লাহর ইচ্ছাকে মেনে নেওয়ার গুরুত্ব। চতুর্থত, আসল শাস্তি কিন্তু সম্পদ হারানো নয়, বরং আল্লাহর বরকত বা আশীর্বাদ হারিয়ে ফেলা। আর সবশেষে, ভুল বুঝতে পারলে অনুশোচনা আর তওবাই হল ফিরে আসার একমাত্র পথ। এই যে দানের মাধ্যমে সম্পদ বাড়ে, এই ধারণাটা কিন্তু নতুন না। দেখুন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন, দান করলে সম্পদ কমে না, উল্টো বেড়ে যায়। তার মানে দান কোনো খরচ নয়, এটা আসলে এক ধরনের বিনিয়োগ। সুতরাং পুরো গল্পটা
আমাদের আবার সেই আগের প্রশ্নটার কাছেই ফিরিয়ে নিয়ে আসে। আমাদের হাতে যে সম্পদ আছে সেটা কি শুধুই একটা পুরস্কার, নাকি এটা আসলে একটা পরীক্ষাও? আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক করে দেবে এর শেষ পরিণতি কি হবে। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সম্পদ আসলে আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে রাখা একটা আমানত, আর এই আমানতের সদ্ব্যবহার করলেই এতে বরকত আসে। লোভ একে ধ্বংস করে দেয়, আর উদারতা একে বাড়িয়ে তোলে। আর এই গল্পটা আমাদের সবার জন্য নিজেদের দিকে তাকানোর মতো একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের অর্জিত সম্পদ কি আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনছে নাকি অভিশাপ? এই চিন্তাটা কিন্তু গল্প শেষ হওয়ার পরেও অনেক দিন আমাদের ভাবাবে।